হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। দর্শক, এই মুহূর্তে জলবায়ু পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। আমাদের আগে একটা পদ্ধতি ছিল জিও এনজিও কোঅর্ডিনেশন, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোঅর্ডিনেশন, সেটাকে আবার রিভাইভ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা স্বাদে ভরপুর প্রাণ চানাচুর দায়িত্ব গ্রহণের সময় থেকে 1 মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে, সরকার কি কি কাজ করেছে সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। হজের সম্ভাব্য খরচটা কত হতে পারে? না, এরকম খরচের কোনো কত হতে পারে, কত কমাবে এসব কথা হয়নি। তবে প্যাকেজটা যে অনেক বাড়তি এবং এটা যে কমানো সম্ভব এটা দেখা গেছে প্রাথমিক বিশ্লেষণে, এবং কমানোর জন্য ব্যবস্থা আমি না নাম বলবেন। প্রথম আলো থেকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বললেন কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া রীতি বন্ধ করা, তো সেটা তো একটা বাজেটের ভিত্তিতে হয়েছিল, এখন তো অর্থ বছরের প্রায় 1-1.5 মাস চলছে। সেটা কি এখন থেকেই বন্ধ নাকি নেক্সট মানে সিদ্ধান্তটা কবে থেকে? সেটা হচ্ছে যে একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ দাঁড় করানো। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলছিলেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।